নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, মাধ্যমিক 2024-এ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যেমন কি তোমরা সকলে রেজাল্ট চেক করেছো, সবারই অনেকেই ভালো রেজাল্ট করেছে, অনেকে খারাপ রেজাল্ট করেছে। যারা খারাপ রেজাল্ট করেছো বা তোমরা অনেকেই দু একজন ফেল করেছো, তো সেক্ষেত্রে তারা যদি তোমরা পিপিআর অর্থাৎ বা পিপিএস করতে যাও 2024 রেজাল্টের রিভিউ করতে যাও, বা তোমরা যদি কোনো বিষয়ে তোমাদের কম নম্বর মনে হচ্ছে যে এটা মানে আরও একটা বেশি নম্বর পাওয়া উচিত ছিল, মোটামুটি আমি ভালো পরীক্ষা দিয়ে এসেছি, তো তাদের সকলের জন্য আজকে নাম্বার বাড়াতে পারবে তোমরা রিভিউ অপশনের মাধ্যমে। তো রিভিউ কি করে করবে এবং কোথা থেকে করবে, আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করব, এবং সম্পূর্ণ যে তথ্য সম্পূর্ণতা তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তো চলুন, যদি তোমরা মাধ্যমিকে কম নাম্বার পেয়ে থাকো কোনো বিষয় বা সাবজেক্টে, বা তোমরা কিছু নাম্বারের জন্য হয়তো ফেল করে গেছো, সেক্ষেত্রে তোমরা নাম্বার কীভাবে বাড়াবে বা কীভাবে রিভিউ করবে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করছি খুব বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিক রেজাল্ট পিপিআর বা পিপিএস 2024 মাধ্যমিক রেজাল্ট রিভিউ করে নম্বর বাড়ান, আবেদন দেখে দিন। মাধ্যমিক রেজাল্ট পিপিআর এবং পিপিআরএস এবং ফ্রেশ আর লাস্ট ডেট এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBSE 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে অনেকেই হয়তো তাদের প্রত্যাশিত ফলাফলে অর্জন করতে পারেননি, তাদের জন্য আসার কথা বলো। এবার WBSE পোস্ট পাবলিকেশন স্কুটিং বা পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর এর মাধ্যমে অনলাইনে ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। কিভাবে আবেদন করবেন এবং কত টাকা লাগবে দেখে নিচ্ছি এবারে। এক নজরে আমরা কি দেখব, পিপিআর এবং পিপিএস কিছু গুরুত্বপূর্ণ জানা উচিত কথা, এবং আবেদনের জন্য কত টাকা লাগবে, এবং তারপরে দেখে নেব মাধ্যমিক পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন প্রসেস, কীভাবে তোমাদের প্রসেসটা হবে এবং কীভাবে আবেদন করবেন। ও দ্বিতীয় দেখে নেব লাস্ট ডেট এবং গুরুত্বপূর্ণ তারিখ, WBSE তোমাদের লাস্ট ডেট যেটা দিয়েছে মাধ্যমিক রেজাল্টে তোমাদের রিভিউর, সেইটাও দেখে নিচ্ছি। প্রথমে দেখে নেব পিপিআর এবং পিপিএস কিছু গুরুত্বপূর্ণ তোমাদের কথা জানা উচিত। পিপিআর অর্থাৎ তোমাদের এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলি পুনর্মূল্যায়ন করা হবে, পুরো খাতাটা প্রথম থেকে দেখা হবে। এবং পিপিএস এর তরফ থেকে কী হয়, পিপিএস কেবল গণনা যাচাই ও পুনর্গণনার জন্য, মানে এখান থেকে তোমার নম্বরগুলো সঠিক জায়গায় পড়ছে কিনা সেগুলি চেক করতে হবে এবং টোটাল কাউন্ট করে দেখা হবে তোমাদের বিষয়টাকে। এবারে নেক্সট দেখে নেব আবেদনের জন্য কত টাকা লাগবে। ফলাফলে উত্তীর্ণরা পিপিআরের জন্য আবেদন করতে পারেন 80 টাকা ফি প্রতি বিষয়ে, অর্থাৎ তোমরা যেসব বিষয়গুলিকে কম পেয়েছো সেই বিষয়গুলির উপর নির্ভর করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর 80 টাকা করে তোমাদের দিতে হবে। ফলাফলে ফেল হওয়ার পিপিআরের জন্য আবেদন করতে পারবেন 100 টাকা প্রতি ফি বিষয়ের অবধি। যদি তোমরা কোনো বিষয়ে ফেল করে যাও, তো সেখানে তোমাদের যে সাবজেক্টগুলি তোমরা ফেল করে যাবে, সেই সাবজেক্টগুলিতে তোমাদের 100 টাকা করে প্রত্যেক সাবজেক্ট দিতে হবে। এবং যদি তোমার কম নাম্বার হয় কিন্তু যদি তুমি পাস করে যাও, তো সেখানে পাস যদি করে থাকো, তো সেই নাম্বারগুলি তোমাদের 80 টাকা করে বিষয়ের প্রতি দিতে হবে। অর্থাৎ যদি পাস করো তাহলে সেই যদি নাম্বারটা সেই বিষয়ে বাড়াতে চাও তখন সেখানে 80 টাকা। অর্থাৎ যদি কোনো বিষয়ে তুমি পাস করো এবং তোমার যে নির্ধারিত নাম্বার তোমরা যেটা ভেবেছিলে যে এর থেকে প্রত্যাশিত নাম্বার বেশি পাই, তো সেক্ষেত্রে সেই বিষয়গুলি তোমরা 80 টাকা করে করতে পারো অ্যাপ্লিকেশন। এবং যদি কোনো বিষয় তুমি একদম কেটে যাও অর্থাৎ ফেল করে যাও, তারা 100 টাকা দিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং তোমার নাম্বারটা বাড়ানোর চেষ্টা করতে পারো। এবারে দেখব মাধ্যমিক পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন প্রসেস, কীভাবে আবেদন করবেন। অনেকেই প্রশ্ন করবে এবারে যে কীভাবে আবেদন করা যেতে পারে, তো বলে রাখি তাদের জন্য আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের কলেজের যে হেডমাস্টার আছে তাদের কাছে যান, তিনি অবশ্যই তোমাদের সাহায্য করবেন। আবেদনের সময় আপনার নাম, রোল নম্বর, যে বিষয়গুলোর প্রতি পিপিএফ বা পিপিআর যাচ্ছেন তার বিবরণী, মার্কশিটের ফটোকপি এবং নির্ধারিত ফি নগদ জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের কী কী লাগবে তোমরা একটু সকলে নোট করে নাও। তোমাদের নাম প্রয়োজন, তার সাথে রোল নম্বর প্রয়োজন, যে বিষয়গুলির জন্য পিপিআর বা
পিপিআর বা পিপিএস করতে যাচ্ছেন তার বিবরণী চাই, এবং মার্কশিটের ফটোকপি এবং নির্ধারিত ফি, অর্থাৎ তোমাদের 80 টাকা বা 100 টাকা যেই সাবজেক্ট অনুযায়ী সেখান থেকে তোমাদের এটা দিতে হবে। এবং স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে আবেদন প্রতি মাত্র 2 টাকা নগদ নিতে পারে, অর্থাৎ তোমার যে স্কুলটা প্রসেস করে তোমাদের যে নাম্বারটা তুলে দেবে সেক্ষেত্রে তোমাদের এখানে 2 টাকা লাগবে রিভিউ করার জন্য স্কুলের তরফ থেকে। বাড়তি খরচ হিসেবে নিতে পারে, 2 টাকা নিতে পারে। তো এখানেও তারপর অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টের জন্য রিভিউ করে, যদি তোমরা সেই সাবজেক্ট পাস করে থাকো তাহলে, যদি সেই সাবজেক্টের উপর তোমরা রিভিউ করতে যাও তাহলে তোমাদের কত টাকা খরচ হবে, 80 টাকা একটা সাবজেক্টে এবং অন্য একটা সাবজেক্টে 80 টাকা, অর্থাৎ টোটাল তোমাদের 160 টাকা তোমাদের দিতে হবে। এবং তার সঙ্গে স্কুলে বাড়তি তোমাদের স্কুলকে 2 টাকা করে তোমাদের আবেদন ফর্মের জন্য দিতে হবে। এবং যারা ফেল করে যাবে, যেমন বললাম বারবার আমি বলেছি, যারা পাস করবে এবং সেই বিষয়ে যদি রিভিউ করো তবে 80 টাকা, আর যদি সেই বিষয়ে তোমরা কেটে যাও রিভিউ করতেও তখন তোমাদের 100 টাকা নেওয়া হবে। এরপর দেখে নেবো লাস্ট ডেট, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু ডেট দেখে নেবো তোমাদের কতদিন পর্যন্ত এই আবেদনটা চলবে এবং কতদিন পর্যন্ত নাম্বার বাড়ানো তোমাদের এই সিস্টেমটা রবে। তো লাস্ট ডেট বা গুরুত্বপূর্ণ তারিখ যেমন দেখতে পাচ্ছ, আবেদন ওয়েবসাইট 18 মে, অর্থাৎ তোমাদের এই ডেটটা সকলে নোট ডাউন করে নাও, 18 মে 2024 মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে তোমাদের এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা, অর্থাৎ 18 মে রাত্রি 12টা পর্যন্ত তোমাদের এই প্রসেসটা খোলা হবে। তার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, নাহলে তোমরা পারবে না অ্যাপ্লিকেশন করতে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না, স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। অর্থাৎ তোমরা যদি অন্য কোথাও সাইবার ক্যাব থেকে বা বিভিন্ন তোমরা অন্য জায়গা থেকে যদি তোমরা অ্যাপ্লিকেশনটা করো সেখান থেকে তোমরা রিজেক্ট করে দেওয়া হবে। শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই তোমাদের অনলাইনে তোমাদের সেটা তারা স্কুলের তরফ থেকে যারা যদি পাঠায় তবে তোমাদের রিভিউ হবে। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলের হেডমাস্টার মশাইয়ের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলে সেটিও নিজে পড়তে পারেন। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য আমার ডেসক্রিপশনে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সকলেকে সেই নোটিশটা একবার করে দেখতে পারো। এছাড়া ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে তোমাদের দিয়ে দেবো, সেখানে তোমরা লিঙ্কটায় ক্লিক করলে এদের অফিসিয়াল তোমাদের যে নোটিশটা পাবলিশ করা হয়েছে হেডমাস্টারের জন্য, অর্থাৎ রিভিউ যারা করতে চায় তাদের জন্য, তো তারা অবশ্যই একবার করে তোমরা নোটিশটা ভালো করে পড়ে নেবে, তারপর তোমরা হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করবেন, উনি আপনাদের সকলের সাহায্য করবেন। অর্থাৎ যারা নাম্বার প্রত্যাশিত পাওনি বা তার থেকে তোমরা বেশি পাবে আশা করেছিল তারা অবশ্যই রিভিউ করার চেষ্টা করো, এবং যারা ফেল করেছো বা তোমরা কিছু কারণে হয়তো নাম্বারটা তোমাদের যার জন্য তো অবশ্যই ফেল করেছো তারাও রিভিউ করতে পারো। তো রিভিউ করার আগে তোমাদের যে নোটিশটা পাবলিশ করে দিয়েছে সেটা সকলে একবার করে ভালো করে পড়ো, এবং তারপর একদম তোমরা কোনো সাইবার ক্যাব থেকে না করে একদম ডাইরেক্ট তোমাদের স্কুলে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা করে দেবে উনি হেড স্যারের কাছে চলে যান। তো অবশ্যই তোমরা হেড স্যারের কাছে চলে যান এবং 80 টাকা প্রত্যেক সাবজেক্ট পিছু পাস করা সাবজেক্ট এবং ফেল করা সাবজেক্ট 100 টাকা দিয়ে তোমরা রিভিউ করতে পারো। তো রিভিউ যারা করতে আছো তো অবশ্যই তারা রিভিউ করো। তো আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা মাধ্যমিকে কিছুটা কম নম্বর পেয়েছো তাদের সকলে বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে যাও যাতে তারাও রিভিউ করে নাম্বারটা বাড়াতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলের মধ্যে ছড়িয়ে দাও, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।